যদি জেলে নিয়ে যায় জেলে চলে যাব, আর যদি মাইরা ফেলে হলে কবরে চলে যাব। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? দিয়েছে, তাদের খুশি, ভালো লেগেছে। এবং মানে আপনি একজনকে মারলেন, চোখ তুলে ফেললেন, আবার তার বিরুদ্ধে মামলা দিলেন। তো এটা তো তারেক রহমানের সংস্কৃতি যে একজনকে মারো, ধরো, আবারই মামলা দাও। কি হবে পরবর্তী কার্যক্রম? পরবর্তী আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করতেছি, প্রোগ্রাম করতেছি। যদি জেলে নিয়ে যায় জেলে চলে যাব, আর যদি মাইরা ফেলে হলে কবরে চলে যাব। ইন্টারেস্টিং বিষয় হলো তারা যে মামলাগুলো আমি দেখেছি, মামলাগুলো করেছে তারা অনেক ইন্টারেস্টিং বিষয় এখানে উল্লেখ করেছে যে আপনারা হামলা করেছেন বা তাদেরকে হয়রানি করেছেন। আসলে কতটুকু সত্য নয়, মিথ্যা। পুরা দেশবাসী প্রত্যক্ষ করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পুরো টাইমে দেশবাসী প্রত্যক্ষ করেছে। এবং আপনারা দেখেছেন যে বলছে থানা থানা, আমি তো থানা যাই নাই। কি বলবো আর, তারেক রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, মানে যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সব কিছু তো একটা দিন শেষ হবে। তখন উনি কই যাবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। ক্ষমতা শেষ হয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে একজন এহসান রফিক নামে ছিল, যার চোখ টোক সব থেতলে দিয়েছিল ওই সময়কার ছাত্রলীগ। পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে। ওইটার পরে কিন্তু আওয়ামী লীগের পতনধ্বনি শুরু হয়েছিল। কার ফোন? আইফোন? ওটা কি জিকে গাউসের আইফোন ছিল নাকি? হ্যাঁ, নাকি তারেক রহমানের আইফোন ছিল? তারেক রহমান তো অবশ্যই আইফোন ব্যবহার করে না, অন্য ফোন ব্যবহার করে, ব্লুবেরি না ব্ল্যাকবেরি এরকম একটা ফোন ব্যবহার করে। এটা খুবই লজ্জাজনক। মানে যা তারা করতেছে, তারেক রহমান যা বাংলাদেশে করতেছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জা। এবং উনি রাজনীতির যে সংস্কৃতি, এটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে। এবং ওনার রাজনীতি করার ইচ্ছে নাই। ইতালিতে বড় বড় মাফিয়া যে গ্যাং থাকে না, তো তাহলে তো উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না। এটা ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? ভয় তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে। কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। সালাউদ্দিনের সাহেবের ছেলেরা এক জায়গায় বসায়, খসরু ভাই আছে। এগুলা র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে, বিশ্বের যে কোনো মাফিয়াকে হার মানাবে। তো বাংলাদেশে যে এই ধরনের সবাইকে, মাফিয়াগুলাকে ছেড়ে দিয়েছে, সন্ত্রাসের রাজত্ব ছেড়ে দিয়েছে, আমার তো ভয় পাওয়া, মানুষে ভয় পাইতেছে। আমি কি মানুষ না? সবাই আমরা ভয় পাইতেছি। একটা টেরর রাজ্যে আছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।